বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম। 2 দশক ধরে দেশকে সার্ভিস দিয়ে যাওয়া এই উইকেট কিপার ব্যাটার আজ স্পর্শ করলেন এক ঐতিহাসিক মাইলফলক। নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে নিয়ে গেলেন কিংবদন্তিদের কাতারে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 99 রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামেন মুশফিক। এদিন দ্বিতীয় ওভারেই জর্ডান নেইলের বল লেগ স্টাম্পে ঠেলে 195 বলে শতক পূর্ণ করে উদযাপনে মাতেন লিটল মাস্টার। এর আগে টেস্টে মুশফিক সেঞ্চুরি করেছেন 12টি, সেসবের 3টিকে পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে। তবে এবারের সেঞ্চুরি একেবারেই আলাদা। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলে এমনিতেই ইতিহাস গড়েছেন মুশি। সেই টেস্টটি সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে এবার তিনি ঢুকে গেলেন এমন এক এলিট ক্লাবে যেখানে 148 বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবলমাত্র 10 জন। এই সেঞ্চুরিতে আরও একটা রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 13টি সেঞ্চুরি এখন তার। এই রেকর্ডে তার সঙ্গী হিসেবে আছেন মুমিনুল হক। এদিকে মুশফিকের আগে শততম টেস্টে সেঞ্চুরি করার নামগুলো বিশ্ব ক্রিকেটে বেশ সুপরিচিত। 1968 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ডে প্রথম নাম লেখান ইংল্যান্ডের কলিন কাউন্ড্রে। 1989 সালে ভারতের বিপক্ষে শততম টেস্টে সেঞ্চুরি করেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। 1990 সালে ইংল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে 149 রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। এছাড়া রিকি পন্টিং 2 বার নাম লেখান এ তালিকায়। এত সব কিংবদন্তিদের নামের তালিকায় এবার নিজের নামটাও স্বর্ণাক্ষরে লিখে রাখলেন লিটল মাস্টার মুশফিকুর রহিম।